চলচ্চিত্র জগতে বিশাল বড় একটা অবদান শর্মিলা ঠাকুরের। তো আমি ছোটোবেলায় ওনার একটা মুভি দেখে ওনার প্রতি এতই আকৃষ্ট হয়েছিলাম, ওনার রূপে মুগ্ধ হয়েছিলাম অ্যাকচুয়ালি। তো এত সুন্দর অ্যাক্টিং করেছিলেন ওই ফিল্মটাতে। তো আমার সেইখান থেকেই দেখা ওনারই একটা ছবি। আমি ভেবেছি যে ওনাকে আমি ড্রয়িংয়ে তুলবো, যেহেতু উত্তম কুমারকেও আমার তোলা হয়েছে, তো উনি কেন বাদ যাবেন। তো ওনাকেও আমি তুলে ধরার চেষ্টা করলাম, জানি না কতটুকু পেরেছি, কতটুকু করেছি। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তো পাই টু পাই আমি এটা চেষ্টা করেছি যে আরও একটু, কারণ এগুলো একটু এডিট টাইপ ফটো হয়, আমি চেষ্টা করেছি যে একদম নিট অ্যান্ড ক্লিন, মানে যেমন ফেসটা হয় সেই টাইপ আমি নিজের মনের মতন ধরে আমি ওনাকে সেইভাবে চেষ্টা করেছি। কাজ করতে করতে প্রচুর চারকোল লেগে যাচ্ছিল হাতে, তো একদম কালো হয়ে গেছে। তারপর ওনার এই যে সুন্দর মুখটা আমি তৈরি করেছি, আমার সব কষ্টটাই একদম সফলতা পেয়েছে, যার কারণে এত সুন্দর একটা পোর্ট্রেট এসছে। যেটা ফোনে হয়তো এতটা সুন্দর আসে না, সামনাসামনি যতটা সুন্দর আসে পোর্ট্রেটগুলো, সামনাতেই ওকে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন একটা প্রিন্ট আউট বের করে নিয়ে এসেছি। এতটাই ভালো লাগছে দেখতে জিনিসটা, কী যে ভালো লাগছে, নিজের প্রতিও একটা কনফিডেন্ট বেড়ে গেল যে এত